বাবা এই আমাদের উপর তলায় না একটা মিটার লাগাই তুইব, আপনার এই জায়গায় একটা সই লাগবো। আমি তো লেখাপড়া তেমন বেশি একটা জানি না, আপনি একটা সই করে দেন তো। মিটারে সই করতে হইব? জি বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমি সই করে দিচ্ছি। তুমি একটা কাজ করো, আমার এক গ্লাস পানি খাবো, অনেকক্ষণ ধরে পানি তৃষ্ণা পাইছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি নিয়ে আসতেছি, আপনার সইটা করে রাখেন। আচ্ছা ঠিক আছে। কিসের দলিল এটা একটু পরে দেখি তো। ক্রেতা মুসাম্মদ সুইটি আক্তার, ফিতা মুশফিকুর রহমান, বাড়ি বন্যপাড়া নেত্রকোনা সদর। বিক্রেতা মোজাম্মেল হক জানু, বাপের নাম আব্দুল মজিদ, নেত্রকোনা সদর নেত্রকোনা। ওনার সকল স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমি সুইটি আক্তারের নামে সজ্ঞানে এবং স্বইচ্ছায় লিখে দিল। হ্যাঁ, কিন্তু আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি লিখে নিতে চাচ্ছে আমার পুত্রবধূ। এত বড় চালাকি আমার সাথে। রাখো, এখন আমি যেটা করব এটা তুমি সহ্য করতে পারবে না। বাবা এই নেন আপনার পানি। ও, পানি আনছো? হ্যাঁ আচ্ছা, বাবা, আপনার দলিলে সই করছেন? হ্যাঁ হ্যাঁ মা, দলিল সই করছি। হ্যাঁ মা, দলিলে আমি সই করছি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি তাকেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কিরে বুড়িয়া, তুই এই জায়গায় বসে রইছস? সকালবেলা বাজার করার কথা ছিল, তুই বাজারও গেলি না। সেই বাজার আমার করতে হইছে। আমার ছেলে স্কুলে ছুটি হয়ে গেছে গা অনেকক্ষণ আগে, তুই আমার ছেলেকে আনতে গেলি না। তোর কাজটা কি রে? বৌমা, কথাগুলো কি তুমি আমারে বলতেছো? আপনাকে বলতেছি না তো কে, অন্য কাউকে বলতেছি আমি? হ্যাঁ, আমি আপনাকে কথাগুলো বলতেছি। এটি তুমি কি বলতেছো? বাজারে আমি যাবো কেন? আমি যাবো বাজারে? বাজারে লোক আছে না, কাজের লোক আছে না? আর তোমার ছেলেকে আমি স্কুল থেকে নিয়ে আসবো কেন? তোমার ছেলেকে নিয়ে আসার আমার বাসা কি কাজের লোক নাই? হ্যাঁ, বাসার কাজের লোক ছিল। আজকে সকালবেলা আমি সবাইকে বিদায় করে দিছি। আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে বাসার সমস্ত কাজ তুই করবি। আর বসে বসে খাওয়া চলবে না, আর এভাবে টাকা গোনা চলবে না। আমার স্বামী প্রবাসে তাইকা অনেক কষ্ট করিয়া ইনকাম করে বাংলাদেশে টাকা পাঠায়, আর আপনি বসে বসে শুধু আরাম করেন না। এই আরাম আর চলবে না। আজকে থেকে বাসার সমস্ত কাজ তুই করবি। বৌমা, আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো। তাই তুমি বুঝতে পারছো না কাকে কি বলছো। আমি তোমার শ্বশুর, আমি তোমার মুরব্বী, আমি বাসার কাজের লোক না। তুমি যেভাবে ইচ্ছে এইভাবে কথা বলবা। কি কি টাকা কোন জায়গা থেকে আসে? আমার স্বামী প্রবাস থেকে কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকা আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়ার জন্য নয়। চুপ করো। তোমার স্বামী আগে আমার ছেলে, এটা আগে মানতে হবে। আমার ছেলে বিদেশ থেকে আমার জন্য টাকা পাঠায়, তোমার জন্য না। কি কইলি বুড়িয়া? তোর জন্য প্রবাস থেকে আমার স্বামী টাকা পাঠায়? হ্যাঁ, দাঁড়া, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। শোনো, নির্লজ্জা মেয়ে কোথাকার। বিহিত তোমার করতে হবে না, বিহিত আমি করছি। এই মুহূর্তে তুমি তোমার ছেলে নিয়ে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবা। তুমি তোমার বাপের বাড়িতে যাবা, কোনো কথা নাই। তোমার জন্য আমার ঘরের দরজা বন্ধ। যাও, বেরিয়ে যাও। চুপ, একদম চুপ। কি বললি? এটা তোর বাড়ি? দাঁড়া, তুই আমাকে 5 মিনিট সময় দে, আমি তোকে মজা দেখাচ্ছি। যা যা, বেয়াদব মহিলা। শফিক কাকা, আপনি এই বিচারটা করেন তো। আচ্ছা ঠিক আছে। আর জানো ভাই, এটা কি শুনতেছি? তুমি নাকি তোমার পুতের বউ আর নাতি সহ তোমার বাড়ি থেকে বাইর করে দিতেছ। ঘটনা তো বুঝলাম না। এটা কি তোমার বাড়ি নাকি তুমি তাদেরকে বাইর করে দিতেছ? কিরে শফিক, তুই এই কথা কই শুনলি? হ্যাঁ, এটা আমার বাড়ি না। এই তো কথা তোরা কেলা কইছে। আমি বলছি এই যে তার দলিল, ও। এই যে তার প্রমাণ। এই মহিলা কইছে, আর এটা তার দলিল। এই দলিল লই আইছস আমার বললো? এই দলিল তুই দেখছস? না ভাই, দলিল তো দেখছি না। তোমার পুতের বউ বললো, এই হিসাবে তোমার বাড়িতে আসলাম। এই হিসেবে এই বেয়াদব মহিলার সাথে গুড 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 করে আইয়া পড়ছস না? দেখ দলিলটা, দেখ দলিলটা পড়। তুই তো অনেক লেখাপড়া জানোস, অনেক শিক্ষিত। দলিলটা পড়, পরে একটু শোনাই দে। এখানে তো লেখা আছে, আমি মুসাম্মদ সুইটি আক্তার, বাবার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আমার কোনো অংশীদার না থাকায় আমি আমার শ্বশুর মোহাম্মদ জানু মিয়ার নামে সজ্ঞানে আমার সমস্ত সম্পত্তি তাকে লিখে দিলাম। আরে রাখেন, আপনি কি পড়তেছেন দেখি তো। ফর, ভালো রে ফর। হেন সইটা দেখ। এই দলিল আপনি কোথায় পাইলেন? ও,
এই দলিল আমি কোথায় পাইলাম, তাই না? তাহলে শুনেন, এই দলিল আমি কিভাবে পাইলাম। আমার লোকের চালাকি রাখো, তোমার আমি শিক্ষাটা দিতেছি। আমার বাসার সামনেই তো কম্পিউটার এবং স্ট্যাম্পের দোকান আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ নিজাম, জি স্যার, বলেন। তুমি একটা কাজ করে দিতে। হ্যাঁ, বলেন বলেন। এখন শুনছস এই দলিল আমি কোথায় পাইছি? শোন, আজকে যদি নিজাম না থাকতো, নিজাম আমার কথা মতন যদি আমারে 2 মিনিটের ভিতরে দলিলটা লিখে না দিত, তাহলে তো আমার সব কিছু দিছিলি তুই। সব স্থাবর অস্থাবর সম্পত্তি লইয়া তুই বাইরের বাড়ি গেলাগা, আমারে আর আমার ছেলেরে ফতের ভিক্ষুক বানাই আনলে, তাই না? এইটা তোর মনে মনে প্ল্যান আছিস না? শোন, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে দিবি, বাবা। কোনো কথা নাই। কারণ যদি না যাস তো কীভাবে যাওয়ানি লাগে আমি পুলিশে খবর দিল তোর বাড়িতে বার করবাম। আর এই ঘটনাটা আমি আমার ছেলেরে বলবাম তুই আমার সাথে এই ঘটনাটা করছস। এই শুনেন, উনি তো রাইট। আপনি তো জালিয়াতি করতে যে আপনার জালে আপনি পাড়া দিছেন, এইখানে আমাদের কিছু করার নাই, সরেন। সবিক কত ক জানো ভাই, আপনি যেটা করছেন ঠিকই আছে। আপনাদের পারিবারিক ব্যাপার আমরা তো এতটা জানি না। এই মেয়েটা বলছে এই হিসাবে ভাই আসছিলাম। আপনি মন খারাপ করেন না আমাদের উপরে, থাকেন। ভাই গেলাম না। হ্যাঁ লয়ে যাও, যাও যাও বলছি।